শক্ত হাতে অস্ত্র ধরো, শত্রুকে নিপাত করো। হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননকে বাঁচানোর লড়াইয়ে জীবনের পরোয়া করছে না। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের উত্তেজনায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হিজবুল্লাহর বর্তমান বাস্তবতা। লেবাননের উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে ইসরায়েলের অভিজাত ৫৫১৫ ইউনিটের প্রথম সার্জেন্ট মাস্টার সার্জেন্ট ইতাই আজুলাই নিহত হয়েছেন। ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে হিজবুল্লাহর শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণিত হল। ইসরায়েলি দখলদার বাহিনী জানায় সংঘর্ষে আরও ২ সেনা আহত হয়েছে। লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের চিৎকার, পালানোর পথ খুঁজছে তারা। হিজবুল্লাহর এক প্রতিনিধি জানিয়েছে তারা একটি ইসরায়েলি ইউনিটকে পিছু হটতে বাধ্য করেছে। আইডিএফ সীমান্ত শহর ইয়ারুনে প্রবেশের চেষ্টা করছিল। যুদ্ধের এই কঠিন সময়েও হিজবুল্লাহ একের পর এক জয় নিয়ে আসছে। দক্ষিণ লেবাননের গ্রামগুলোর আকাশে দাপিয়ে বেড়াচ্ছে এক যুদ্ধের গন্ধ। বেজেই চলেছে যুদ্ধের দামামা। দিগন্তে দাঁড়িয়ে শত্রুকে কাত করার খেলায় মেতে উঠেছে হিজবুল্লাহ যোদ্ধারা। এখন পর্যন্ত হিজবুল্লাহ ২৫ জনেরও বেশি অভিজাত ইসরায়েলি অফিসার এবং সেনাকে হত্যার দাবি করেছে। ১৩০ জনেরও বেশি আহত হয়েছে। যদিও ইসরায়েল কিছু ক্ষতির কথা স্বীকার করেছে, কিন্তু তারা অনেক ক্ষয়ক্ষতি গোপন করেছে। যুদ্ধের এই ধূম্রজাল যেন ইসরায়েলি সেনাদের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল করছে। লেবানন সীমান্তে ভয়ানক যুদ্ধে ২ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ভারী ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। ফ্রন্ট লাইনে আরও সেনা মোতায়েন করেছে আইডিএফ। এদিকে রবিবার সকাল থেকেই ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মোট ৫টি হামলায় ইসরায়েলের কেফার ভ্লাদিমের দিকেও আরও ৩৫টি রকেট নিক্ষেপ করেছে প্রতিরোধ যোদ্ধারা। ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি গাড়ি এবং একটি বাড়ি আগুনে পুড়ে যায়। আইডিএফ বলেছে যে বেশ কয়েকটি প্রজেক্টাইল আটকানো হয়েছিল এবং অন্যগুলি খোলা জায়গায় আঘাত হানে। তিবেরিয়াসের নিমরা ঘাঁটির দিকেও মিসাইলের সালভো ছোঁড়া হয়। আইডিএফের ৯১তম গ্যালিলি আঞ্চলিক বিভাগ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল আক্রমণে যোগ দিয়েছে। ১ সপ্তাহ আগে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সীমান্তে কাজ করছে গ্যালিলি বিভাগের ৩টি ইউনিট। ইসরায়েলি অভিযানের লক্ষ্য হল নিকটবর্তী লেবাননের গ্রামগুলিতে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা, যাতে ইসরায়েলি বাসিন্দাদের উত্তর ইসরায়েলে ফিরে যেতে সুবিধা হয়।